সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেলা 10টার দিকে কিছু আগে মোজাফফর হোসেনকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গত মঙ্গলবার তাকে হাজির করার আদেশ দেয়। সেনাবাহিনীর আরেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মানবতাবিরোধী অপরাধের যে মামলায় কারাগারে আছেন, মোজাফফরকেও সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হতে পারে। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদেও করতে পারেন ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলা অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং যদি এই মামলাটির প্রেক্ষাপট বলতে চাই যে তাকে 15 জুলাই রাতে বনানীর ডিওএইচএস থেকে কিন্তু 45 বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার 45 বছর পর তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে এই মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি আবেদন করে যে তাকে যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে ট্রাইব্যুনাল 2-এ তাকে এজলাসে নিয়ে যাওয়া হবে। তবে যেটি বলতে চাই যে সেদিন চিফ প্রসিকিউটর আমাদেরকে যেটি জানিয়েছেন যে ১/১১-র সময় অর্থাৎ 2007 সালে বিভিন্ন কর্মকাণ্ডের তিনি জড়িত ছিলেন বলে চিফ প্রসিকিউটরের দাবি। তিনি মাসুদ উদ্দিন চৌধুরী অর্থাৎ তার সাথে কথোপকথন রয়েছে এবং কথোপকথনের ভিত্তিতেই মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। যদি বলতে চাই যে সেদিন চিফ প্রসিকিউটর বলেছিলেন যে ১/১১-র সময় মাসুদ উদ্দিন চৌধুরীর বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন এবং সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে গ্রেফতার করে বিভিন্ন নির্যাতন করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকেও গ্রেফতার করে তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর নামে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তদন্ত সংস্থায় যখন মাসুদ উদ্দিন চৌধুরী নিয়ে বিভিন্ন ধরনের পর্যালোচনা করা হয় সেখানের সময় মাসুদ উদ্দিন চৌধুরী যখন দেখতে পান যে মাসুদ উদ্দিন চৌধুরী তার পিএস এর সাথে কথা বলার সময় জন্ডু নামে একজনের সাথে কথা বলতেন এবং তিনি 5 আগস্টের আগ পর্যন্ত অর্থাৎ ১/১১-র পর থেকে 5 আগস্টের পর্যন্ত কথোপকথন চলতে থাকে এবং সেই রেশ ধরেই যখন দেখতে পান যে জন্ডু নামে ব্যক্তিকে খোঁজা হয় তখন তদন্ত সংস্থা সেটি পুরোপুরি জানতে পারেন যে জন্ডুই মোজাফফর হোসেন এবং পরবর্তীতে তাকে সেই প্রেক্ষিতে গ্রেফতার করা হয় এবং আজকে যেটি হবে যে আজকে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে প্রেরণ করা হবে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।